إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد في فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم وقال تعالى في شان حبيبه ومحبوبه وآخرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد মনটা যদি হইতো আমার উবল হাওয়ায় হইতো যদি শুভ্র কবুতর মেঘেরি ডানায় পাঠিয়ে দিতাম ওই মদিনার পথ এথায় আমার প্রিয় নবী নিরন্তর এথায় আমার প্রিয় নবী তোমায় নিরন্তর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه الحمد لله ঐতিহ্যবাহী হাজী করিমউদ্দিন বকশীমালের বাড়ি জামে মসজিদের উদ্যোগে 3 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের দ্বিতীয় দিবসে
সম্মানিত সভাপতি, উপস্থিত মুআজ্জাজ হাজিরিন, পর্দার আড়ালে অন্তরালত মা এবং বোনেরা, সকলকে আমার হৃদয় নিংড়ানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই শুকরিয়া আদায় করে নিচ্ছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে, যে মহামনিব আমাদেরকে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আসার ও বসার সুযোগ করে দিয়েছেন। সে মহামনিবের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি। সকলে গলাকে উজাড় করে দিয়ে সকল ধরনের অলসতা, কুটিলতা, হীনমন্যতাকে দুর্বিত করে গলা ছেড়ে উচ্চ আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। আবার শুকরিয়া আদায় করে নিচ্ছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম পাঠ করে নিচ্ছি বিশ্ব মানবতার শিক্ষক, দৌজাহানের বাদশা, সরওয়ারে কায়নাত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আজকে আমরা সূরা ফাতিহার তাফসীর সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। কুরআনুল কারীমের ক্রাইটেরিয়া অনুযায়ী, নিয়ম অনুযায়ী সূরাতুল ফাতিহা হচ্ছে কুরআনুল কারীমের সর্বপ্রথম সূরা। আমরা এই কুরআনুল কারীমের সর্বপ্রথম সূরা সূরাতুল ফাতিহার কিছু পরিচয় জানবো ইনশাআল্লাহ। এই সূরাটি হচ্ছে কুরআনুল কারীমের সর্বপ্রথম সূরা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 7টি। কয়টি? 7টি। এই সূরাটি নাজিল হয়েছে মক্কাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি মক্কাতুল মুকাররমায় যখন ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সূরাতুল ফাতিহা প্রেরণ করেছেন। সকলে বলেন আমিন। এই সূরাতুল ফাতিহার অনেকগুলো নাম রয়েছে। অনেকগুলো নামের মধ্যে আমরা কয়েকটা নাম জানবো ইনশাআল্লাহ। 1 নম্বর নাম হলো সূরাতুল ফাতিহা। 2 নম্বর এই সূরার নাম হলো উম্মুল কোরআন। এই সূরাকে বলা হয় কুরআনুল কারীমের মা জননী। এজন্যই বলা হয় গোটা কোরআন পড়লে যে সওয়াব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সূরা ফাতিহার মধ্যে সেই ফজিলত এবং মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর এই সূরার নাম হচ্ছে সূরাতুল আসাস। 4 নম্বর এই সূরার নাম সূরাতুশ শিফা। 5 নম্বর এই সূরার নাম সূরাতুল ওয়াফিয়া। 6 নম্বর এই সূরার নাম সূরা রাস। 7 নম্বর এই সূরার নাম হচ্ছে সূরাতুদ দুআ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করার সময় যদি সূরা ফাতিহা পড়ে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়াকে সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য এই সূরার একটি নাম হচ্ছে সূরাতুদ দুআ। 8 নম্বর হচ্ছে সূরাতুস সালাহ। এটা নামাজের সূরা। সকল নামাজে, ফরজ বলেন, সুন্নত বলেন, নফল বলেন, সকল নামাজের মধ্যে সূরা ফাতিহা আছে না নাই? এজন্য এই সূরাকে বলা হয় সূরাতুস সালাত, নামাজের সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের এই সূরাকে 3টি ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে? 3 ভাগে। প্রথম নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম নাম্বার ভাগে হচ্ছে তার প্রশংসা দিয়ে, প্রথম ভাগে তার প্রশংসা, দ্বিতীয় ভাগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মাধ্যমে তার পরিচয়কে তুলে ধরেছেন। 3 নাম্বার হচ্ছে বান্দা আল্লাহর কাছে আবেদন করেছেন। প্রথমে বান্দা আল্লাহর প্রশংসা করেছেন, 2 নাম্বার বান্দা আল্লাহর পরিচয় সম্পর্কে বলেছেন, 3 নম্বরে বান্দার চাওয়া পাওয়াগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেছেন। এজন্য এই সূরাকে কয় ভাগে বিভক্ত করা হয়েছে? 3 ভাগে। এই সূরার ফজিলত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে
অসংখ্য আয়াত দিয়েছেন। এই সূরার ফজিলত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো কথা বলেছেন। সূরা ফাতিহার ফজিলত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল হিজরের 87 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি, ওগো নবী, ওগো আমার রাসূল, আমি আপনার কাছে বারবার উপস্থাপন করার জন্য, বারবার পাঠ করার জন্য ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি 7টি আয়াত প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। ওয়াল কুরআনাল আযীম, এবং পরবর্তীতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই কোরআনে আযীম দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বরে বলতে পারতেন ওয়াল কুরআনুল আযীম, দ্বিতীয়তে বলতে পারতেন সাবআন মিনাল মাসানি, কিন্তু আল্লাহ তা বলেন নাই। আল্লাহ কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহাকে সম্বোধন করার জন্য স্পেসিফিকলি ভাবে আল্লাহ সূরা ফাতিহাকে মর্যাদার আসনে সমাসীন করার জন্য আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি, সর্বপ্রথম আমি আপনাকে 7টি আয়াত দিয়েছি। এই 7টি আয়াত যেন আপনি বারবার পাঠ করতে পারেন। ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি, 7টি আয়াত দিয়েছি, এবং ওয়াল কুরআনাল আযীম, এই কুরআনে আযীম আমি আপনাকে দান করেছি। বলেন সুবহানাল্লাহ। এই 7টি আয়াত বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বুঝিয়েছেন? সাবআন মিনাল মাসানি, সাবআতুন শব্দের অর্থ কয় 7, সাবআতুন মানে কয় 7। এই সাবআতুন মানে আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে বুঝিয়েছেন? 7টি আয়াত বারবার জন্য, বারবার পড়ার জন্য, বারবার পাঠ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সূরাকে সম্বোধন করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই 7টি আয়াত বলতে কুরআনুল কারীমের সূরা ফাতিহাকে বুঝিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরা ফাতিহার ফজিলত কম না বেশি? বেশি মানে কত বেশি? এই কুরআনুল কারীমের সূরা ফাতিহাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদার আসনে সমাসীন করেছেন। এই কুরআনুল কারীমের সূরাতুল ফাতিহার তাফসীর গ্রন্থের মধ্যে, প্রায় সকল তাফসীর গ্রন্থের মধ্যে এই ছোট্ট 7টি আয়াতের তাফসীর লেখা হয়েছে। এই কুরআনুল কারীমের সূরাতুল ফাতিহার তাফসীরে কুরতুবী, তাফসীরে কাশরাফ, তাফসীরে ফি জিলালিল কুরআন, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে বায়ানুল কুরআন, তাফসীরে মাআনি, তাফসীরে জালালাইন, তাফসীরে রুহুল বায়ান সহ প্রায় সকল তাফসীর গ্রন্থের মধ্যে কুরআনুল কারীমের এই 7টি আয়াত বিশিষ্ট সূরা ফাতিহার তাফসীর লেখা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের হলো সূরাতুল ফাতিহার আয়াতগুলোকে আল্লাহ সম্বোধন করে বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী, আমি আপনার মাঝে বারবার করে আমি 7টি আয়াত প্রেরণ করেছি, যাতে করে আপনি নামাজের মধ্যে এই কুরআনুল কারীমের সূরা ফাতিহা পাঠ করতে পারেন। এই জন্য সূরাতুল ফাতিহার এত দাম বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى صلاة لم يقرأ لمن لم يقرأ بفاتحة الكتاب। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরআনুল কারীমের এই সূরাতুল ফাতিহা মান সাল্লা সালাতান,
ওই ব্যক্তির সালাত হবে না। লিমান লাম ইয়াকরা, যেই ব্যক্তি পাঠ করলো না, যেই ব্যক্তি পড়লো না, লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যেই ব্যক্তি কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা নামাজের মধ্যে পড়লো না, ওই ব্যক্তির নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছাবে না। জন্য এই সূরাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত গুরুত্ব দিয়েছেন। কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা ছাড়া কোনো নামাজ আছে? সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ আছে? আপনি ফজরের নামাজ পড়বেন, সকল রাকাতে সূরাতুল ফাতিহা আছে না নাই? জোহরের নামাজে আছে না নাই? সকল নামাজের মধ্যে আছে। বিতরের নামাজের মধ্যেও সূরাতুল ফাতিহা আছে। আবার সকল ফরজ নামাজের মধ্যে সূরা ফাতিহা আছে। নফল নামাজের মধ্যেও সূরা ফাতিহা আছে। তাহাজ্জুদের মধ্যেও সূরাতুল ফাতিহা আছে না নাই? এজন্য রাসূল বললেন, মান সাল্লা সালাতান লিমান লাম ইয়াকরা, যেই ব্যক্তি সূরাতুল ফাতিহা পড়লো না, লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব, যেই ব্যক্তি সূরাতুল ফাতিহা পড়লো না, লা সালাতা, ওই ব্যক্তির নামাজও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হবে না। এজন্য আমরা সূরাতুল ফাতিহা নামাজের মধ্যে পড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। সূরা ফাতিহা নামাজের মধ্যে বাধ্যতামূলক আপনাকেই পড়তে হবে। পরবর্তীতে আল্লাহ বলেছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। সূরা ফাতিহা পড়বার পরে, সূরা ফাতিহা পাঠ করার পরে কোরআনুল কারীমের যেই জায়গা দিয়ে আপনার জন্য সহজ হয়, যেই জায়গা দিয়ে আপনার জন্য সহজ হতে হয়, সেই জায়গা থেকে আপনি কোরআনে আজিম তেলাওয়াত করতে পারেন। কিন্তু কোরআনে আজিম তেলাওয়াত করার আগেই সূরা ফাতিহা আপনাকে বাধ্যতামূলক পড়তে হবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য এই সূরা ফাতিহা আয়াতগুলোর মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো গুরুত্বের কথা বলেছেন, অনেকগুলো গুরুত্ব দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قال الله تعالى قسمت الصلاة بيني وبين عبدي نصفين ولعبدي ما سأل। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, قسمت الصلاة بيني وبين عبدي নিসফাইনি ওয়ালি আবদি মা সালা। নামাজ হলো দুই ভাগে। কয় ভাগে? বান্দা যখন নামাজ পড়বে, ওই বান্দার নামাজ হচ্ছে দুই ভাগে। মা সালা, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, কসামতুস সালাতা বাইনি, বান্দা যখন নামাজে দাঁড়াবে, ওয়া বাইনা আবদি নিসফাইন, বান্দা যখন নামাজ পড়বে, ওই নামাজ হচ্ছে দুই ভাগে। ওয়ালি আবদি মা সালা, একটা হচ্ছে আমার বান্দার জন্য, আর একটা হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বলেন সুবহানাল্লাহ। নামাজ কয় ভাগে? এক ভাগ কার জন্য? আল্লাহর জন্য। এক ভাগ কার জন্য? আমাদের জন্য। আমরা যদি নামাজে দাঁড়াই, আমরা যখন সূরা ফাতিহা বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন চুপ থাকেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, ওই বান্দার যখন সূরা ফাতিহা তেলাওয়াত করে, সঙ্গে সঙ্গে বান্দার উত্তরগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন, কসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, বান্দার নামাজ হচ্ছে দুই ভাগে। এক ভাগ হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আর এক ভাগ হচ্ছে আমার বান্দার জন্য। বান্দা যখন নামাজের মধ্যে বলে, সকলে আমার সাথে বলুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন নামাজের মধ্যে বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ চুপ থাকেন না। বান্দার পড়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিতে থাকেন, হামিদানি আবদি, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমরা তো নামাজের মধ্যে দাঁড়ালে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলি,
আবার আমরা ক্ষেত খামারের কথা চিন্তা করি, ব্যবসা বাণিজ্যের কথা চিন্তা করি, আমরা আমাদের কৃষি কাজের কথা চিন্তা করি, আমরা আমাদের পারিবারিক জীবনের কথা চিন্তা করি। কিন্তু না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। বান্দা, নামাজ হলো দুই ভাগে, এক ভাগ হচ্ছে আমি রব্বুল আলামিনের জন্য, আর এক ভাগ হচ্ছে তুমি বান্দার জন্য। তুমি যখন নামাজের মধ্যে বলবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আমরা যখন নামাজের মধ্যে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি জগৎ সমূহের মালিক, রব্বুল আলামিন তখন আপনার প্রতি উত্তরে বলেন হামিদানি আবদি, ও আমার ফেরেশতারা, তোমরা দুনিয়ার জমিনে তাকিয়ে দেখো, আমার বান্দা নামাজের মাধ্যমে আমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে বান্দা যখন বলে আর রহমানির রহিম, বান্দা যখন বলে আর রহমানির রহিম, পরম করুণাময়, তিনি মেহেরবান, তিনি অত্যন্ত দয়ালু, আর আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে উত্তর দিতে থাকেন ইসনা আলাইয়া আবদি, ইসনা আলাইয়া আবদি, আমার বান্দা আবারও আমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন আবার নামাজের মধ্যে বলবেন মালিকি ইয়াউমিদ্দিন, আমার বান্দা যখন নামাজের মধ্যে বলবে মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে চুপ থাকেন না, তার প্রতি উত্তরে জবাব দিতে থাকেন। বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু, আমরা কেবলমাত্র শুধুমাত্র কার ইবাদত করি? আল্লাহর ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং তারই সাহায্য প্রার্থনা করি। বান্দা যখন নামাজের মধ্যে বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআলা, এই কথাটাকে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দা এবং আমার মাঝে সমাসীন করে ভাগ করে নিলাম। বলেন সুবহানাল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কথাটাকে আমি আমার বান্দার মধ্যে সমাসীন করে ভাগ করে নিলাম, ভাগাভাগি করে নিলাম। কারণ কেন? ইয়াকা না'বুদু, আমরা ইবাদত করি কার? আল্লাহর। তাহলে ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। ওয়া ইয়াকা নাস্তাঈন, পক্ষান্তরে ক্ষমা কার জন্য? আমাদের জন্য। ক্ষমা কার জন্য? আমাদের জন্য। এই জন্য রব্বুল আলামিন বললেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআলা, এই আয়াতটাকে আমি আল্লাহ রব্বুল আলামিন দুই ভাগে ভাগ করে দিলাম। এক নাম্বার হলো ইয়াকা না'বুদু, ইবাদতটা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং ক্ষমা হলো, অনুগ্রহ হলো আমার বান্দার জন্য। বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বান্দা যখন নামাজের মধ্যে পাঠ করে এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই বলে থাকেন হাযা লিআবদি ওয়া লিআবদি মা সাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতিটা উত্তর নামাজের মধ্যে জবাব দেয় কি দেয় না? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে জানিয়ে দিলেন ওয়াসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি নিসফাইনি মা সাআলা, নামাজ হলো দুই ভাগে, এক ভাগ হলো আমার জন্য আর এক ভাগ হলো আমার বান্দার জন্য। বলেন সুবহানাল্লাহ।
তাহলে কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহার ফজিলত কম না বেশি? বেশি মানে কত বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে এত গুরুত্ব দিয়েছেন। এই কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নাম দিয়েছেন উম্মুল কোরআন। পুরা কোরআনের মা জননী হলো এই সূরাতুল ফাতিহা। এজন্য সূরাতুল ফাতিহার তাফসীর করতে গেলে 2-3 ঘন্টা লাগবে। শুধুমাত্র আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের তাফসীর যদি করি 2-3 ঘন্টা লাগবে। বলেন সুবহানাল্লাহ। বলতে পারেন শুধুমাত্র আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা তাফসীর করতে এতক্ষণ পর্যন্ত লাগবে। এটা আবার কি বলেন? এটা কি আমি অহংকার করে বলছি? না, আনা লা ফখর, আমি অহংকার করে বলতেছি না। এটা আমি আমার বড়ত্ব বোঝাচ্ছি না, আমার ফখরতা বোঝাচ্ছি না, এটা বুঝাচ্ছি কোরআনের গভীরতা। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনকে আপনি যদি পাঠ করতে থাকেন আর যদি এই কোরআনের তাফসীর লিখতে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামত পর্যন্ত আমার বান্দারা আমার এই কোরআনের তাফসীর করে শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল লুকমানের 27 নম্বর আয়াতে বলেন ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন أقلام والبحر يمده من بعده 7 أبحر ما نفدت كلمات الله إن الله عزيز حكيم জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আয়াতের তাফসীর হলো বসি হলে পৃথিবীর বাড়ি তামাম গাছপালা যদি সব হয় রে কলম। বসি হলে পৃথিবীর বাড়ি তামাম গাছপালা যদি সব হয় রে কলম। শেষ হবে না রে লিখে তবু তোমারই গুণগান ও গো রহিম রহমান। অবদম কি করে গাবো তোমারই গুণগান, তুমি রহিম রহমান। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর হলো ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি 7 আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালাউ আন্না মা ফিল আরদি, পৃথিবীর জমিনটাকে যদি খাতা বানানো হয়, পৃথিবীর জমিনটাকে যদি লেখার জন্য খাতা বানানো হয়, মিন শাজারাতিন আকলাম, আর যদি যত গাছপালা আছে এই সমস্ত গাছপালা গুলোকে যদি কলম বানানো হয়, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু, আর সাগর মহাসাগর নদী খাল বিলকে যদি যতগুলো পানি রয়েছে, আটলান্টিক মহাসাগর যতগুলো সাগর রয়েছে, মহাসাগর বঙ্গোপসাগর যতগুলো সাগর রয়েছে, অতগুলো সাগরের পানিগুলোকে যদি একসাথ করে কালি বানানো হয়, আর যদি এই কালিগুলোর মধ্যে আবহরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহর গুণগান লেখানো হয়, আল্লাহর কোরআনের অর্থ লেখানো হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি 7 আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। ও আমার বান্দারা, পৃথিবীর জমিনের সমতল জায়গাগুলোকে যদি তোমরা খাতা বানাও, আর গাছপালাগুলোকে যদি তোমরা কলম বানাও, আর সাগর মহাসাগর সমুদ্রগুলোকে পানিগুলোকে যদি তোমরা কলম বানাও, তোমরা লিখতে থাকবা, আর আমি আল্লাহর নিয়ামতগুলো শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ওগো নবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পড়ার জন্য, বারবার পাঠ করার জন্য 7টি আয়াত দিয়েছি, আর দিয়েছি ওয়াল কুরআনাল আযীম, কুরআনে আযীম।
যদি আমার কথা বুঝে থাকে, যদি আমার কথা বুঝতে পারেন, তাহলে চিৎকার দিয়ে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে যে 7টি আয়াতের কথা বলেছেন, এই সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। এজন্য এই সূরার আয়াতের প্রথম ভাগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার 7টি আয়াতের মধ্যে প্রথম আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলেছেন রব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা হলো সেই রবের জন্য, রব্বিল আলামিন, যিনি সৃষ্টি জগতের মালিক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এখানে বলতে পারতেন আলম, আলহামদুলিল্লাহ রব্বিল আলম বলতে পারতেন, কিন্তু আল্লাহ আলম বলেন নাই। আল্লাহ বলেছেন আলামিন, সমস্ত প্রশংসা হলো, যাবতীয় প্রশংসা হলো কার জন্য? আল্লাহর জন্য। আলহামদু, হামদ মানে কি? প্রশংসা। হামদ মানে কি? প্রশংসা। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে হামদ মানে প্রশংসা বুঝিয়েছেন, আর হামদ প্রশংসা। এখানে হামদ বলার আগে আলিফ লাম আছে না নাই? আলহামদু, আলিফ লাম, আলিফে জবর লামে জজম কি? আল, এর পরবর্তীতে হচ্ছে হামদ। হামদ মানে প্রশংসা। তাহলে আল্লাহ কেন হামদ বলার আগে আলিফ লাম দিয়েছেন? এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আলিফ লাম দেওয়ার কারণ হচ্ছে হামদ বলার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আলিফ লাম দিয়েছেন এই জন্য। আরবি গ্রামার অনুযায়ী কোন শব্দের শুরুতে যদি আলিফ লাম থাকে, এই আলিফ লামকে বলা হয় আলিফ লামের কুলিয়া। আলিফ লামের কুলিয়া, এই আলিফ লামের কুলিয়াকে বলা হচ্ছে, যদি শব্দের শুরুতে আলিফ লাম থাকে, আর এই যদি আলিফ লাম থাকে, এটা হবে আলিফ লামের কুলিয়া। অর্থাৎ মানে হামদ মানে কি? প্রশংসা। আর আলহামদু মানে সর্বশ্রেষ্ঠ প্রশংসা। আলহামদু মানে যাবতীয় প্রশংসা। শুধু প্রশংসা নয়, শুধু প্রশংসা করলে হবে না, যাবতীয় সকল প্রশংসা একজনের জন্য। চিৎকার দিয়ে বলেন তিনি কে? এজন্য রব্বে কারীম বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা হচ্ছে আমি রব্বুল আলামিনের জন্য। বলেন সুবহানাল্লাহ। এখানে রব্বুল আলামিন, যাবতীয় প্রশংসা আল্লাহ রব্বুল আলামিনের জন্য। তাহলে এখানে আল্লাহকে আমরা চিনি না, আল্লাহকে আমরা বুঝি না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই আল্লাহর পরিচয় দিয়ে দিচ্ছেন রব্বিল আলামিন। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা তো ওই রবের জন্য, রব্বিল আলামিন, যিনি সকল সৃষ্টি জগতের মালিক। বলেন সুবহানাল্লাহ। আমরা শুধুমাত্র দুনিয়াতে দেখছি একটা জগৎ, দুনিয়াতে দেখতেছি একটা সৃষ্টি জগৎ, কিন্তু এই সৃষ্টি জগৎ বাদেও আল্লাহর অসংখ্য সৃষ্টি জগৎ আছে না নাই? আছে না নাই? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন রব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা ওই রবের জন্য যিনি সৃষ্টি করেছেন সমস্ত জগৎ সমূহ। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আলামিন বলেছেন, এই আলামিনটা হচ্ছে বহু বচন। এক বচন হচ্ছে আলম, আলম হচ্ছে এক বচন, আর আলামিন হচ্ছে বহু বচন। তার মানে আল্লাহ এখানে শুধু জগতের কথা বলেন নাই। আলম মানে এক বচন, আলম মানে এক বচন, আর আলামিন মানে বহু বচন। আল্লাহ বুঝিয়েছেন এখানে শুধুমাত্র একটা জগৎ নয়, আলম হলে হবে এক জগৎ, আর আলামিন মানে অসংখ্য অগণিত জগৎ। বলেন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি শুধুমাত্র একটা দুইটা জগৎ নয়, অসংখ্য জগতের মালিক। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে বলেছেন রব্বিল আলামিন। এই রবটা কি প্রশ্ন আছে না নাই? এই রবকে আমরা জানি না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই রব্বিল আলামিন, রব মানে কি বুঝাতে চেয়েছিলেন?
রব হচ্ছেন তিনি, তিনি হলেন রব যিনি করতে পারেন সব, তিনিই হলেন রব যিনি দিতে পারেন সব, তিনি হলেন রব যিনি কেড়ে নিতে পারেন সব। কথা বলেন ঠিক কিনা? রব মানে তিনি হলেন রব যিনি সব কিছুর প্রতিপালক। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের সকল সর্বদা প্রশংসা একজনের জন্য হবে, চিৎকার দিয়ে বলেন তিনি কে? প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন, প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় পুরাণ, দয়ালু মেহেরবান করুণায় পুরাণ। এই জন্য আমরা সব সময় প্রশংসা করব একজনের জন্য, তিনি সব সময় আমাদের উপর দয়া করেন যিনি, আমরা শুধুমাত্র কেবলমাত্র প্রশংসা করব তার। বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা, সকল ধরনের প্রশংসা আমরা একজনের কাছে চাও, তিনি কে? আল্লাহ। আমাদের হিন্দু ভাইদের প্রতি সম্মান রেখে, শ্রদ্ধাবোধ রেখে বলতেছি, তারা এক একটা দেবতার এক একজন দেবতার এক একটা পূজা করে, কি করে না? তারা কালীর পূজা করে, তারা দেবতার পূজা করে, তারা কালীর কাছে যায়, দুর্গার কাছে যায়, তাদের ভাগ্য নিয়ন্ত্রণ করার জন্য, তাদের চাওয়া পাওয়ার জন্য দুর্গার কাছে যায়, আবার তাদের মনের আশা পূরণের জন্য তারা কালীর কাছে যায়। কিন্তু আপনারাই বলেন আমরা শুধুমাত্র সব কিছু একজনের কাছে যাই, তিনি কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই জন্য রব হলেন তিনি হলেন রব যিনি দিতে পারেন সব, আবার রব হলেন তিনি হলেন রব যিনি দিতে পারেন সব, রব হলেন তিনি যিনি নিতে পারেন সব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছেন, আবার এই নিয়ামত দেওয়ার মালিক কে? আবার নিয়ামতকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছিনিয়ে নিতে পারেন কি পারেন না? এজন্য ফেরাউন নিজেকে খোদা দাবি করে নাই, দেবতা দাবি করে নাই, ফেরাউন নিজেকে ভগবান দাবি করে নাই। ফেরাউন নিজেকে বলেছেন আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় খোদা। বলেন নাউজুবিল্লাহ। আসিয়া কই তোর কপালে জুতা, তুই কিসের খোদা? তুই যখন থাকস চেয়ারে, তখন থাকস তুই গিয়ারে, তুই কিসের খোদা? শুধুমাত্র খোদা তিনি যিনি দিতে পারেন সব, তিনি হলেন রব। তুই কিসের খোদা? তোর কপালে জুতা, তুই কিসের খোদা? তুই একবারের বেশি দুইবার টয়লেটে গেলে তোর চোখগুলা খাদের মধ্যে হান্দায় যায়, তুই আবার কি এর খোদা? কথা বলেন ঠিক কিনা? এজন্য ফেরাউন নিজেকে দেবী দাবি করে নাই, ফেরাউন নিজেকে কালী দাবি করে নাই, দুর্গা দাবি করে নাই। ফেরাউন দাবি করেছে আমি হলাম আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় রব। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। ফেরাউন যখন বললেন আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা, আর আসিয়া কই তোর কপালে জুতা, তুই কিসের খোদা? তুই হলি সবচাইতে বড় গাধা। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। কথা বলেন ঠিক কিনা? প্রভুর ধরা বড়ই কড়া, প্রভু ধরে না, ধরে না, ধরলে প্রভু ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেছেন ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ ধরি না, ধরলে আমি কাউকে ছাড়ি না। ঠিক কিনা? এজন্য আপনি নিজেকে বড়ত্ব দাবি করবেন না, আপনি নিজেকে ক্ষমতার বড়াই দেখাবেন না, আপনি নিজেকে ক্ষমতার বাহাদুরি দেখাবেন না। কারণ ক্ষমতা যিনি দিতে পারেন তিনি কে? ক্ষমতা আবার যিনি কেড়ে নিতে পারেন তিনি কে? মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ। সম্মান দেওয়ার মালিক কে? আবার বেইজ্জত করার মালিক কে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন
আমি কাউকে সম্মানিত করি, আবার কাউকে বেইজ্জতি করি। আমি রব কাউকে ক্ষমতা দেই, আবার কাউকে ক্ষমতা থেকে লাঞ্ছিত আর অপমানিত করে বের করে দিই। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আলী ইমরানের 26 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমি সারা পৃথিবীর রাজত্ব দিই, আমি রব, আবার তাকে সারা পৃথিবীর রাজত্ব দিই। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, সারা পৃথিবীর রাজত্ব দিই, তাকে সম্মানিত করি। কে সম্মান দেন? আবার ক্ষমতা দেন কে? এজন্য আল্লাহ বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সারা জাহানের নেতৃত্ব করার জন্য, কর্তৃত্ব করার জন্য আমি তাকে ক্ষমতার অধীনে বসাই, ক্ষমতার চেয়ারে বসাই। কিন্তু বান্দা, তুমি যদি এই ক্ষমতার চেয়ারে বসি আমি রবের নাফরমানি করো, এই চেয়ারে বসে যদি আমার বিরুদ্ধে আচরণ করো, আমার কোরআনের বিরুদ্ধে যাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতানসিউল মুলকা মিম্মান তাশা, ক্ষমতা দিয়ে দেওয়ার মালিকও আমি। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ক্ষমতা থেকে জুতা ফেরা করে বের করে দেওয়ার, নামিয়ে দেওয়ার মালিকও আমি আল্লাহ। ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেছেন, ক্ষমতা দিকে ওয়াতানসিউল মুলকা মিম্মান তাশা, পৃথিবীর রাজত্ব দিয়ে আমি তাদেরকে পৃথিবীর ক্ষমতায় বসিয়ে তাদেরকে ক্ষমতাসীন বানাই আমি। কিন্তু আল্লাহ বলেছেন, ওয়াতানসিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ বলেছেন ক্ষমতা থেকে তারা ছেড়ে দেয় না, ক্ষমতা তারা ছেড়ে যায় না। ওয়াতানসিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, শব্দের দিকে একটু লক্ষ্য করবেন। নাযাআ ইয়ানজিউ, ক্ষমতা তারা ছেড়ে দেয় না, আমি ক্ষমতা তাদের থেকে কেড়ে নিই। তানজিউল মুলকা মিম্মান তাশা, আমি তাদেরকে ক্ষমতা দিই। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আমি তাদের থেকে ক্ষমতা নেই না, শুধু আমি তাদেরকে নাযা ইয়ানজিউ, অর্থাৎ তাদেরকে আমি ক্ষমতা দিই, আবার ক্ষমতা তাদের থেকে কি করে নেই? কেড়ে নেই। সুতরাং ক্ষমতার মালিক কে? আল্লাহ ক্ষমতার মালিক। তাহলে সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা, একমাত্র প্রশংসা আল্লাহর জন্য, বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা সকল সর্বদা সব সময় একজনের শুকরিয়া আদায় করব। তিনি কে? আল্লাহ। আল্লাহ। আমরা অনেকেই আল্লাহ বলতে ইতস্ততা বোধ করি। বক্তব্যের মধ্যে বলে থাকি, শুরু করিলাম সৃষ্টিকর্তার নামে। কার নামে? সৃষ্টিকর্তার নামে। ও আমার বন্ধু, এই সৃষ্টিকর্তা নয় আল্লাহ, আল্লাহর নামে শুরু করিলা। তুমি কেন সৃষ্টিকর্তার নামে শুরু করলা বলিলা? বক্তব্যের মাঝে কেন বললা সৃষ্টিকর্তা? ওই সৃষ্টিকর্তাও দাও নাসারাও কয়, খ্রিস্টানেও কয়, হিন্দুরাও বলে। কথা বলেন ঠিক কিনা? তুমি তো মুসলমান, তুমি তো মুসলমানের ঘরে জন্ম নিলা, তুমি তো ইসলাম গ্রহণ করলা, তুমি তো আকত্ববাদ, তুমি তো দ্বিত্ববাদ নয়, তাহলে তোমার মুখে কেন আল্লাহ আসে না? বুঝা গেল তোমার মুখে যেন আল্লাহ না আসার কারণ, তোমার অন্তরের মধ্যে ইসলামও আছে, আবার ইসলামের বিরোধিতাও আছে। তোমার মুখে আল্লাহ না আসার কারণ হলো তোমার অন্তরের মধ্যে কিছু খটকা আছে না নাই? অন্তরের মধ্যে মুনাফিকি লালন করে। এজন্য আমরা সব সময় একজনের শুকরিয়া আদায় করব। তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন। এজন্য বক্তব্যের মধ্যে আমরা বক্তব্য যদি দিই, সৃষ্টিকর্তা বলবো না, আল্লাহ বলবো। আল্লাহ বলবো। আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আমার অসংখ্য নাম রয়েছে, উত্তম নামে আমাকে তোমরা ডাকো। বলেন সুবহানাল্লাহ। অনেকেই বলেন আল্লাহ মানে ঈশ্বর, আল্লাহ মানে দেবতা, আল্লাহ মানে সৃষ্টিকর্তা, আল্লাহ যিনি খোদা তিনি,
আবার অনেকেই বলে আল্লাহ যিনি, ঈশ্বর তিনি, আল্লাহ যিনি, ভগবানও তিনি, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যিনি সৃষ্টিকর্তা তিনি হতে পারেন না। আল্লাহ তো আল্লাহই আল্লাহ। আল্লাহর অনেকগুলো নাম রয়েছে। আমার সাথে কথা বলেন, আপনারা কি আল্লাহর অসংখ্য নামগুলোর মধ্যে কি সৃষ্টিকর্তা আছে? আল্লাহর অসংখ্য নামগুলোর মধ্যে কি ঈশ্বর আছে? আল্লাহর অসংখ্য নামগুলোর মধ্যে কি ভগবান আছে? আল্লাহর অসংখ্য নামের মধ্যে ভগবান নাই, ঈশ্বর নাই, খোদা নাই, সৃষ্টিকর্তা নাই। আল্লাহর নামের মধ্যে আছে আল্লাহ। সবাই বলেন আল্লাহ। আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। আমার অসংখ্য নাম রয়েছে, এই নামগুলোর মধ্যে তোমরা আমার নামগুলো, সুন্দর সুন্দর নামগুলোর মধ্য থেকে আমার নামকে তোমরা পাঠ করো। কারণ এই নামের মধ্যে আল্লাহ আল্লাহ কেন রেখেছেন, আল্লাহ আল্লাহর নাম কেন রেখেছেন? এই জন্য রেখেছেন, আল্লাহর নামের মধ্যে এটা হলো আল্লাহ ইসমে জার, তার মানে তার কোনো পরিবর্তন নাই, তার কোনো পরিবর্তন নাই, তার কোনো পরিবর্তন হয় নাই, আর তার কোনো পরিবর্তন হবেও না। এজন্য আল্লাহর নামের মধ্যে ইসমে জার আছে, এই নামের কোনো পরিবর্তন হয় না। এই নামের মধ্যে কোনো মেসফিলিং জেন্ডার নাই, ফ্যামিলিং জেন্ডার নাই। এই নাম হলো ইসমে জার, এই নাম হচ্ছে আল্লাহ, যার কোনো পরিবর্তন নাই, পরিবর্তন নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা সব সময় একজনের প্রশংসা করব, তিনি কে? আল্লাহ। আমরা সব সময় প্রশংসা করব কার? খাওয়ার সময় প্রশংসা করব কার? চলার সময় প্রশংসা করব কার? নামাজের সময় প্রশংসা করব কার? সব সময়, সকল সর্বদা একজনের প্রশংসা করব, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার প্রশংসা সকল সর্বদা প্রশংসা করার তৌফিক দান করুন, সকলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার প্রিয় বান্দাদের, প্রশংসাকৃত বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন, সকলে আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।